ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীরের সফরের আগেই আবারও সশস্ত্র আক্রমণ চালালো বিচ্ছিন্নতাবাদীরা। বিধানসভা নির্বাচনের পূর্বে মোদীর প্রচারণা যাবার একদিন আগেই শুক্রবার 13 সেপ্টেম্বর বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন 2 জন সেনা সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও 2 সেনা সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সাথে নিয়েই জম্মুর কিস্তার জেলায় সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে 4 সেনা সদস্য গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় 2 জনের। নিহত ওই 2 সেনা সদস্য হলেন নায়েবে সুবেদার বিপন কুমার এবং জেসিও সিপাহী অরবিন্দ সিং। অন্যদিকে এদিন রাতে বারামুলা জেলাতে পৃথক তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছেন। আগামী 18 সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। 2018 সালের পরে জম্মু ও কাশ্মীরে কোনো নির্বাচিত সরকার নেই। 2019 সালে ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল নরেন্দ্র মোদী সরকার। জম্মু ও কাশ্মীরের সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল 2014 সালে। দীর্ঘ 10 বছর পর আবারও সেখানে ভোট হতে চলছে। আগামী 18 সেপ্টেম্বর থেকে ভোট গ্রহণের পর্ব শুরু হবে। 3 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে। পরের 2 দফায় ভোট যথাক্রমে 25 সেপ্টেম্বর ও 1 অক্টোবর। নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী 8 অক্টোবর।